মা লাগছে বৃষ্টির মধ্যে ওলবারে কাটা হয়েছিল তো দেখো ফ্রিজে। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে সকালবেলা, এখন বাজে হচ্ছে 10টা। তো সকালবেলা সব কাজ আজকে করে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি একটু বাজারের দিকে। ঘর মুছেছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছনা তোলা, বাসন মাজা সব কিছু আজকে কমপ্লিট করে নিয়েছি। তো সকালবেলা ছাতু খেয়ে নিয়েছি, ছাতুর শরবত আমি খেয়েছি, ছেলে খেয়েছে, আমরা দুজনে মিলেই ছাতুর শরবত খেয়ে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ ওটা ছাতুর শরবতই হয়, মানে ছাতুকে গুলিয়ে খেলে ওটা শরবত বলে, ঘোল বলে, অনেকে ঘোল বলে, ছাতুর ঘোল। ঠিক আছে, তো এখন যাচ্ছি একটু বাজারে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এক্সারসাইজ করেছি, একটু মাইন্ডটা একটু খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। সকালবেলা মেয়ের সাথে কথা বললাম ভিডিও কলে, তো মেয়ে আজকে আসবে, ও বললো মা আজকে আসবো দুপুরবেলা। তো চলো এখন হচ্ছে বাজারে যাচ্ছি, একটু দেখি মাছ টাছ পায় নাকি। ঘরে একদম সবজি টবজি কিচ্ছু নেই জানো তো, আর এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো এসে কাচবো, হচ্ছে স্নান করব, করে তারপরে রান্না করব, পুজো টুজো দিয়ে, তারপরে পুজোটাও দিয়ে নেবো, দিয়ে তারপরে রান্না করবো। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে চলো বাজারের দিকে যাই। সোনামা নেই বলে আমাকেই বাজারে যেতে হচ্ছে, আর আমি আর সোয়ান এখন বেরিয়ে পড়েছি। সোয়ানকে বললাম চল আজকে আমি আর তুই বাজারে যাই, যে কী কী মাছ আছে সেগুলো দেখবো, ছোট ছোট মাছগুলো থাকলে ছোট ছোট মাছগুলো নেব। তো ফাইনালি আমরা পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর কোনো মাছ অতটা পছন্দ হচ্ছিল না। বাজার থেকে বাড়ি চলে এসেছে, এখন 11:30 বাজে। অনেক কষ্ট হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি, তো নিয়ে বাজারে গেছি। তো চলো কী কী এনেছি দেখাই। জামা কাপড় কাচবো, স্নান করব, তারপরে ধীরে সুস্থে রান্না করব, তাতে 12টা-1টা বাজে বাজো। দেখেছো এগুলো মেজে রেখে গেছিলাম, আস্তে আস্তে পরে সব গোছাবো। তো চলো কী কী বাজার এনেছি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাই। আমি আর ছেলে গেছিলাম বাজারে। এখন এগুলো যদি আমি রান্না করতে বসি তাহলে কাচাতেও হবে না, এক বালতি ভিজানো রয়েছে, সেগুলো কাচবো, স্নান করবো, পুজোটা দেবো, পুজোটা দিতে বেলা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। ওর জন্য ভাবছি আগে কাজটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানটা করে নিয়ে তারপরে ধীরে সুস্থে রান্না করবো। প্রথমেই বেরিয়ে গেছে লাল শাক, বহুদিন হয়েছে লাল শাক খাওয়া হয়নি। লাল শাক এনেছি 2 আঁটি, 10 টাকা নিয়েছে জানো তো। তারপরে বাজার একটু কমই করেছি, বেগুন নিয়ে নিয়েছি আর কচু, দেখো কাঠি কচু আর বেগুন। আর এদিকে হচ্ছে তোমার কাঁকরোল নিয়েছি। আর এটা কি, আচ্ছা এখানে হচ্ছে উচ্ছে, দেখো উচ্ছে। আর এখানে হচ্ছে এই যে পুঁটি মাছ। আর বাজারে ছোটো ছোটো বড়ো মাছ খেতে ইচ্ছা করছে না, এর জন্য ভাবলাম চলো পুঁটি মাছ নিয়ে আসি, পুঁটি মাছ নিয়ে নিই। পুঁটি মাছ এখন এই কাটতে সময় লাগবে, এখন এই কেটে কুটে স্নান করব। এই দেখো দুধ দেখাতেই পাচ্ছি না, ঘোড়ার ডিম এই যে। তো চলো মাছটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে স্নান করব। বাবা, কারণ না কেচে দিলে না কখন বৃষ্টি চলে আসবে, তখন আর শোকাবে না, এর জন্যই এত তাড়াহুড়া। 11:30 তো বাজে। একটু জল দিয়ে ধুয়ে নিই, কাটতে সুবিধা হবে, তাহলে নালাটা বেরিয়ে যাবে বলো। চলো কেটে নিয়ে তারপরে কেচে কুচে নিয়ে
তারপরে আসছি। মাছ টাছগুলো কেটে নিই একেবারে স্নান করে জামা কাপড় কেচে তারপরে আবার আসছি, ঠিক আছে? তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন বাজে 1:30, ভিডিও আপলোড করে দিলাম। যেহেতু ইউটিউবের ভিডিও 2টোর সময় দিই, তো এখনও পাবলিক করিনি, আপলোড করলাম আর ফেসবুকেরও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে রান্নাবান্না চালু হবে। তো আজকে বেশি কিছু রান্না হবে না, মাছের ঝাল করব আর উচ্ছে ভাজবো আর একটু শাক হয়তো ভাজবো, ঠিক আছে? তো মাছটা আগেই তো কেটে স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচেছি, জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি। তো চলো এবার রান্নাটা বসাই। বসিয়ে দিলাম কড়াইতে তেল, আর এখন হচ্ছে ভাজবো উচ্ছে। কেমন যেন অন্ধকার অন্ধকার আসছে। তেলটা একটু গরম হোক বলো। চলো, এই উচ্ছেগুলো মেয়ে যেদিন ছিল মঙ্গলবারে কাটা হয়েছিল, তো দেখো ফ্রিজে রেখেছি বলে এখনও কত টাটকা আছে। কেটে রেখেছিলাম বলে টাটকা আছে, আর যদি গোটা রাখতাম তাহলে পুরো পেকে যেত উচ্ছেগুলো। এই উচ্ছেটা এখন ভাজবো। আজকে মেয়ে আসবে, যদি মেয়ে ভাত খায়, সেদিন ওর উচ্ছে ভাজা করা হয়নি বলে আর খাইনি, কখন আসবে কে জানে। তো চলো, আর এদিকে মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার এটাতে লবণ হলুদ মাখাবো। ওইটুকু দে দেবার না, তোকে দেখাচ্ছি না আমি, তুই খালি গায়ে আছিস জানি। শুকনো লঙ্কা দিই, শুকনো লঙ্কা পুড়িনি কেন? শুকনো লঙ্কা ভেঙে দিতে হয়, ভেঙে দিয়েছে, মাছের থেকে ভাঙা আছে। একটু শুকনো লঙ্কাটা পুড়লে তো শাক ভাজার টেস্ট আসে। যে আমি এখানে শাক ধুয়ে পুরো কুচিয়ে নিয়েছি। শাকগুলো যা কাদা ছিল না, বলার কথা না, জানো। এখন ছেলেকে শাক ভাজা শেখাচ্ছি। যে উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এই শাক ভাজাটা হলে মাছের ঝোল হলে হয়ে যায়। নে তুই এবার এই শাকটা দে, একটু জ্বলে যাবে, তারপরে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই একবারে না নিলে আর হয় না। তুই দে, তুই শাকটা দিয়ে দে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিস 2টো কেটে, তুই দিয়ে দে এখন শাকটা। অত নাড়লে তো আগুনটা লাগানোর তো একটু চান্স তো দিবি কড়াইতে। তুই তো দেখি তোর পাপায়ের মতো, তোর পাপায় ওরকম করা নাড়তে থাকবে, নাড়তেই থাকবে। আস্তে 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 আস্তে, আর সারাটি দিয়ে ধরে নাড়া। ঠিক আছে, ও এটা করতে থাকুক, আমি ততক্ষণ এই যে শাক কেটেছি, এখানে নোংরা হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে নিই। এই জায়গাটা পরিষ্কার করে নিই, এই জায়গাটা নোংরা হয়ে গেছে। তারপরে বসিয়ে দিচ্ছি পুঁটি মাছ ভাজা। তো এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা, সর্ষের তেল দিয়ে একটু মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখন যে মাছের ঝোলটা বানাবো, তোমরাও চাইলে কিন্তু বানাতে পারো, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর তারপরে হচ্ছে তোমার লঙ্কা, শুধু মানে শুকনো লঙ্কা বেটে এই ঝোলটা হবে। এই ঝোলটা শুধু লঙ্কা বাটার উপরেই হয়। যারা লঙ্কা খেতে পছন্দ করো, তোমরাও কিন্তু এই ধরনের ঝোল যদি বানিয়ে খাও, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় বা ভালো লাগে। এক থালা তো ভাত খাওয়াই হয়ে যায়। তো যাই হোক, লঙ্কাটা ভালো কিন্তু কষিয়ে নিতে হবে, মশলাটা আর কি কষিয়ে নিয়ে তারপরে যখন তেল উঠে যাবে তখন আর কি মাছটা দিয়ে দিতে হবে। তো আমার তো ফাইনালি হয়ে গেছে, দেখো মাছের ঝোল। এখানে পুঁটি মাছ ভাজা, শাক ভাজা, তার সঙ্গে হচ্ছে তোমার গরম গরম ভাত। আর দেখো এখানে গরম ভাত আছে, আর আছে উচ্ছে সিদ্ধ দিয়েছি আমার জন্য, কারণ আমি উচ্ছে সিদ্ধটা খুব ভালোবাসি। আর প্রত্যেকটা দিন আমি ভাবি যে ভাতের সাথে একটা করে উচ্ছে সিদ্ধ আমি দিয়ে খাবো। আর উচ্ছে সিদ্ধ খেলে কিন্তু লিভার খুব ভালো থাকে, এটা সবাই বলে। আর স্কিনও খুব ভালো থাকে, এটার জন্য আমি রেগুলার উচ্ছে সিদ্ধ খাওয়ার চেষ্টা করি। শুভ সন্ধ্যা সবাইকে।
কেমন লাগছে বলো তো আমাকে? একটু অন্যরকম লাগছে, একটু অন্যরকম লাগছে না? কেমন যেন লাগছে আমাকে। যাই হোক, এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, বাজারের দিকে যাচ্ছি। আর মেয়ে এসছে, মেয়েকে নিয়ে যাচ্ছি বাজারে। আবার বাবুকে ফোন করলাম, বাবু আর মা আসছে রাত্রে। বাজার থেকে এসে একটু থালা বাসন আছে, ওগুলো মাজবো, ওগুলো মাজা হয়নি। মেয়ের সাথে গল্প করছিলাম, করতে করতে আর মাজা হয়নি। তো এখন হচ্ছে বাজারে যাচ্ছি একটু, বাজার থেকে আসবো, সে তোমার রান্না করবো, থালা বাসন মাজবো, জামা কাপড় ভাঁজ করার আছে সেগুলো করব, অনেক কাজ আছে বুঝেছো। তো আজকে হচ্ছে নিরামিষ খাবে, বাবু হচ্ছে নিরামিষ খাবে, কালকে একাদশী করবো, ওই জন্য নিরামিষ খাবে। তো চলো বাজারের দিকে যাই। যেতে যেতে কথা হচ্ছে, এখন বাজে 7টা না 6:30, 7টা বাজে যাই। চলো, মেয়ে রেডি হচ্ছে ওই ঘরে। হয়ে গেছে? চিংড়ি মাছ না, ওই মাছ কেটেছে, মাছের গন্ধ বেরোচ্ছে, পুঁটি মাছ। আমরা এখন যাচ্ছি বাজারের দিকে, রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ঘুম পাচ্ছে। এই তো এখন বাজে 9:30 বাজে গো, 8:30 দেখছি তখন, 9টা বাজে। আর এখন হচ্ছে রান্না করছি। আজকে তো দুপুরেই রান্না হয়েছিল, আর ভেবেছিলাম যে রাত্রে রান্না করব না, ছেলেও খাবে না, যা আসবে মেয়ে আনছে, মেয়ে খাবে। তারপরে যে বললাম মা বাবা আসছে, ওর জন্য এখন ওই পনির নিয়ে আসলাম, পনিরের তরকারি হচ্ছে, সিদ্ধ দিয়ে দিয়েছি, কুমড়ো সিদ্ধ, তারপরে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ সব দিয়ে দিয়েছি। এখন মেয়ে বলছে আমার খিদে পেয়েছে, তো আমি এখন ম্যাগি বানাচ্ছে। আমার পাটা খুব ব্যথা হয়ে গেছে গো, জামা কাপড় ভাঁজ করতে হবে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, চোখ টোখ পুরো ফেটে যাচ্ছে। ব্লগটা শেষ করতে পারবো কিনা সেটাই তো জানি না। আর বাজার থেকে মেয়ে দুটো নাইটি নিয়ে এসছে, ওর জন্যই বাজারে গেছিলাম নাইটি আনার জন্য। দাও তোমাদেরকে দেখায়, নাইলে পরে আর টাইম পাবো না। আমার জামা কাপড় ভরা, ভাঁজ করতে হবে। আর এই যে মেয়ের নাইটি, এটা হচ্ছে কাপ্তান, দেখো নাইটিগুলো সুন্দর। আর এই একটা চাইনিজ একটা, দেখেছো? আমি এই দোকানটার থেকে আনি, এই দোকানের কাপড়গুলো খুব সুন্দর। আমরা অন্য জায়গায় গেছিলাম, কিন্তু সেখানে কাপড় একদম পছন্দ হয়নি আমাদের এই কাপড়টা বেশ ভালো লাগে। ষষ্ঠীর আগে যখন মায়ের ওখানে গেলাম, তখন ওই যে দুটো নাইটি নিয়ে এসেছি, ওই দোকান থেকেই নিয়ে এনেছি। কাপড়গুলো খুব ভালো, এর জন্য বারবার ওই দোকানেই যাই। বাকি আমরা অন্য দোকানে গিয়েছিলাম, কিন্তু কোয়ালিটি রেখে আমাদের আর পছন্দ হয়নি নাইটি, জানো তো। তা মেয়ে বললো মা চলো, তুমি যে দোকান থেকে নাও সেই দোকান থেকেই যাবে। তো চলো, মেয়ে এখন বানাচ্ছে ম্যাগি, দেখো ম্যাগি বানাচ্ছে। আমার ফোনে ফোন আসছে, আর এদিকে আমার ভাত ফুটে গেছে। চলো, ভাত ফুটে গেছে, ভাত হয়ে গেছে, নামিয়ে দিই। তো রাতের রান্না কমপ্লিট, হাত মুখ দিয়ে বসে পড়লাম। আর দেখো বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। এসি আর চালানো লাগবে না আজকে, এমনি ঠান্ডা হয়ে গেছে। জানলা বন্ধ করে দিলে হয়তো চালানো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কালকে যেমন চালাইনি, কালকে পুরো ঘর ঠান্ডা ছিল। তো এখন বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর মা বাবা দেখি কখন আসে, 9:15 ট্রেন ধরেছে, কটার সময় পৌঁছাই দেখি। 10:30 তো বেজেই যাবে। আর চলো বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করি। বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভিডিও করতে পারছি না এখন। এত জল জমেছে যে মা বাবু আসতে পারছে না, ভিডিও কল করে করে দেখাতে হলো যে এই রাস্তা দিয়ে আসো। এখন আমরা রাস্তা দিয়ে, মানে একটা অটো আসছে না, তো আমরা এখন রাস্তায় যাচ্ছি। একটা টোটো অটো কিচ্ছু আসছে না।
চলো সামনে যাই, দাঁড়াই গিয়ে একটু। বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, আর মুষলধারা বৃষ্টি হলো, একদম সেই বজ্রপাত বৃষ্টি হয়েছে। সোনুমা দাঁড়িয়ে আছে। এগারোটা 10 হয়ে গেছে। বলে এতটা রাত হয়েছে গাড়ি পাওয়া যায়, আর এই বৃষ্টির মধ্যে একটু বেরোবে, তাড়াতাড়ি বেরোলে হয়, তা না এতটা লেট করে বেরিয়েছে। ওই যে এবার দেখা যাচ্ছে চলে এসছে। কেমন লাগছে বৃষ্টির মধ্যে? কুলি হয়ে গেছে। দেখো কত আম নিয়ে এসছে গাছ থেকে, গাছের আম এগুলো। ওরে বাবা রে, জল পড়ে গেছে তো। কটা? না জামা টামা ছাড়ো, ফ্রেশ হয়ে নাও। মা রাতে নাই মেয়েবার রাখলে কেউ দেখি না। আর ছেলের বাড়ি যাবো এই অবস্থায়? বছর রাত্রি যাবো, কে দেখবো আমার ওই অবস্থা চলে। কে নেবে জুতো? আমাদের জুতো পরে থাকে। গেলে তারা